ওর ভাই প্রেমিকা রেখারে নিয়ে আয়। নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে যে লালসার শিকার বানায় সে কারো ভাই হতে পারে না। ছাড়ো, তোমার মতো নোংরা চরিত্রের মানুষকে তো পায়ের জুতাও মানানো যায় না। চুপ করো, চুপ করো, চুপ করো। চেহারা জালরা করে দে, আমার ড্রেস পরায় দে, দুনিয়া জানবো বিল্লাল মিশরি মারা গেছে। আজ থেকে সাহসের ঘুম হারাম। সাহস মিয়া, আমি আইবার লাগছি। আমাদের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন কুখ্যাত সন্ত্রাসী বিল্লাল মিশরি পুলিশের গুলিতে মারা গেছে। কে? ইলেকট্রিক লাইনম্যান। কি চাই? আপনাদের কাট আউট কেটে গেছে, ঠিক করতে হবে। আসুন। সুইচ বোর্ডটা কোন দিকে? ওই দিকে। কেন আমার তো ঘুম পাচ্ছে কেন? কাজল, 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 কাজল দরজা খুলো। কাজল, কাজল দরজা খুলো। কাজল, আরে কাজল দরজা খুলো। কাজল, কি ব্যাপার কাজল? সন্ধ্যা না হতে তুমি ঘুমিয়েছো? কাজল, এই কাজল, তোমার শরীর খারাপ? আমি সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছে অথচ কাজল, 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 হ্যাঁ কাজল, কাজল, কি হচ্ছে তোমার? হ্যাঁ কি হচ্ছে কাজল? আমি এখানে এলাম কি করে? বিদ্যুৎ চলে গেল, অমনি লাইনম্যান এলো, তারপর তো কিছু মনে পড়ছে না। আমি তো ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম। লাইনম্যান? বেডরুমে এলাম কি করে?
বাঘের ল্যাঞ্জা লইছ ভালা করছ ল্যাঞ্জা কাইটা দিলে কুত্তাই নাকের মাছি খেতাইবার পারে না সাহসালাই সিংহ খেতাইব কেমনে হারামজাদা গাইলা জোরে জোরে গাইলা মুখে বিষ বেতনা কর আমি তোরে বেদনার আসক বাম্বু থেরাপি দিতাছি পিঠে চোরে হ্যালো হ্যালো মা কাজল কি ব্যাপার মা এই অসময়ে গতকাল সাহস না বলে বাসা থেকে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি ফোনও করেনি আল্লাহ সে কি আমার কিন্তু ভীষণ ভয় করছে মা ভেঙে পড়িস না মা আমি দেখছি তোর বাবাকে বলছি হ্যাঁ হ্যাঁ আমার সাহসকে তুমি ভালো রেখো কুত্তার বাচ্চারা আমাকে মেরে ফেলছিস না কেন ওই নোটক নোটক বেশি চিৎকার পারলে ফকিরে ভিক্ষা পায় না এত জলদি মিসকিন হয়ে গেলি মরণের ভিক্ষা চাইতাছস কেন অন্য ভিক্ষা চা হারামজাদা এই বিল্লাল মিশর হইল মিশরের পিরামিডের রকম বিরাট আমি বিরাট বিরাট ভিক্ষা দেই তোরেও দিমু মাগার কি ভিক্ষা দিমু তা তুই জানোস না তুই আমার কলজা টুকটার পায়ের লাশ দেখাইছ আমিও তোরে দেখামু ওই বিল্লাল মিশরি আর একটা লাশ দেখা তোর বাকি আছে সেটা তোর নিজের লাশ বিল্লাল মিশরির মরণ নাই বিল্লাল মিশরি মিশরের পিরামিডের রকম অমর বিল্লাল মিশরি কেমনে সুখ দুঃখের তেজারতি করে এটা দুনিয়া দেখছে আজ তোরে দেখাবো আটটা ভরিয়া খান ভালো বুঝছেন জানবেন 2 লিটার ঢুকানো হইল বুঝছেন ওর ভাই প্রেমিকা রেখারে নিয়ে আয় ওর লগে ফিল্মের স্টাইলে শুটিং করুন যা
শুটিং শেষ। এই ফিল্ম দেখে দুনিয়া জানবো ডিসিবি সাহস আর ছোট ভাইয়ের প্রেমিকারে রেপ করছে, খুন করছে। আমি বিল্লাল মিশরি দয়া কইরা এই সুসংবাদ পৌঁছায় দিছি। এই সাহস, কিছু বুঝছস? বাটার আগুন কেমনে জ্বলে? জিপে তুইলা ঠেলা গাড়িটার মতো ঠেলা লয়ে যা। কাজল, কাজল, বাবা, বাবা, কাজল, কি হচ্ছে রে? বাবা, সাহসকে কোথাও খুঁজে পাচ্ছি না। রেখাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আঙ্কেল। তোর মার ফোন পেয়ে এলাম। কি হয়েছে খুলে বলতো। পরশু রাত্রে বাসায় ফিরে হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে কোনো কিছু না বলে ছুটে বেরিয়ে যায়, আর ফেরেনি। দাঁড়া, আমি সব থানায় ফোন করে দিচ্ছি। ভাবি সাহেব, নিজে সাহেব আইছে। সাহস, 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 কথা বলছো না? রেখা, 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 জানেন ওদের এক্ষুনি হাসপাতালে নেওয়া উচিত। চলো। বিল্লাল মিশরি বেঁচে আছে, সেই রেখাকে খুন করেছে। ডোন্ট টক ননসেন্স। সবাই জানে বিল্লাল মিশরি মারা গেছে। তার পোস্টমর্টম রিপোর্ট তুমি নিজেই দেখেছো। পোস্টমর্টম রিপোর্ট মৃত্যু কারণ ব্যাখ্যা করে, কে মরেছে তা ব্যাখ্যা করে না। বিল্লাল মিশরি সত্যি বেঁচে আছে। মিশরি যে বেঁচে আছে এই কথা তুমি কেমন করে প্রমাণ করবে? বিল্লাল মিশরিকে ধরে প্রয়োজনে দ্বিতীয়বার তাকে হত্যা করে হলেও আমি প্রমাণ করব যে সে বেঁচে আছে। নইলে রেখাকে হত্যা করার দায় আমার মাথাতে চেপে বসবে। স্যার, উনাকে রিমান্ডে নেবার অর্ডার হয়েছে, কারণ খুনের আগে রেখাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা কেন বিশ্বাস করছেন না বিল্লাল মিশরি বেঁচে আছে? কোথায় বেঁচে আছে? মিশরে? মিশরে নয়, সে ঢাকাতে বেঁচে আছে। একজন মৃত ব্যক্তিকে তুমি বলছো জীবিত, তার মানে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। তুমি একজন সরকারি অফিসার হয়ে মদ্যপান করেছো, রেখা নামের এক মেয়েকে হত্যা করেছো। শুধু তাই নয়, খুবই দুঃখের ব্যাপার সাহস যে তোমার অধঃপতন এবং মিসকন্ডাক্টের জন্য রেখা এবং রাজা মিশরীকে হত্যা করার জন্য তোমাকে বরখাস্ত করা হলো। তোমার আর্মস এবং আইডি কার্ড আমাকে ফেরত দাও। থ্যাংক ইউ স্যার। আমাকে পুলিশের জীবনের শৃঙ্খল থেকে মুক্ত করে দিলেন। বিল্লাল মিশরি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এজি সাহেব, ওকে ছেড়ে দিলে ও এমন কিছু করবে যা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাবে। জনগণ এটাকে ইস্যু করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে। ওকে গ্রেফতার করুন। প্লিজ টেক অ্যাকশন। অ্যারেস্ট হিম অফিসার। দেখলেন তোর কাণ্ড? অফিসার, যেভাবে ওকে গ্রেফতার করুন। গুলি করতে বাধ্য হবো। দাঁড়াও বলছি। বোধহয় পালিয়েছে, চল। আমি বিশ্বাস করি না। সাহস, এসব আমি কি দেখলাম? এই দৃশ্য দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম না কেন? চুপ করো ভাবি, চুপ করো। তুমি বরাবরই অন্ধ ছিলে, এই জন্য এই মানুষটা তুমি কিছুই দেখোনি। একটা লম্পট দুশ্চরিত্র খুনি এই মানুষটা। তানের ভাই আমার। আরে এসব কি বলছিস? আমি তোমার কেউ নই, কেউ হতে পারি না। নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে যে লালসার শিকার বানায়
সে কারো ভাই হতে পারে না। ছাড়ো। তালেন, কাজল বিশ্বাস করো, এসবই বিল্লাল মিশরীর কাজ। মিথ্যে কথা। বিল্লাল মিশরীর কোনো অস্তিত্ব দুনিয়ায় নেই, সবই তুমি করেছো। মাতাল মদ্যপ তুমি, রেখার সর্বনাশ করে তুমি ওকে খুন করেছো। আমি না হে মদ খেয়ে মাতাল, আরে তোরা ওকে নেশাগ্রস্ত। আমার পাপের সাক্ষীর ক্যাসেট এভাবে দেখানোর জন্য তোদের কাছে কে পাঠিয়েছে তার ব্যাপারে তোদের কোনো সন্দেহ নেই? সামনে যা দেখছি তা অবিশ্বাস করে আড়ালে ঘটে যাওয়া তোমার কল্পকাহিনী বিশ্বাস করব? বাবার মৃত্যুর পর বাবার আসলে তোমাকে বসিয়ে মাথার তাজ ভাবতাম, কিন্তু তোমার মতো নোংরা চরিত্রের মানুষকে তো পায়ের জুতাও মানানো যায় না। অনেক বলেছো তুমি, অনেক বলেছো, কিন্তু আমি কাকে বলবো, কাকে অবিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো? যা দেখেছো সব সত্যি। এ কথা মিথ্যে প্রমাণিত হওয়ার আগে তুমি তোমার স্বামীকে চরিত্রবান ফেরেশতা ভাবতে পারো, আমি তাকে শয়তানি ভেবে যাব। শয়তান! কাজল, তোমরা আমাকে বিশ্বাস করতে না পারলে আমাকে তুমি খুন করে ফেলো, খুন করে ফেলো, খুন করে ফেলো প্লিজ। আমি তোমার দুটো পায়ে ধরে, প্লিজ আমাকে খুন করে ফেলো। মা, কিরে মা, কি হয়েছে? হ্যাঁ, সাহসকে ছেড়ে আমি চলে এসেছি। ওই বাড়িতে আমি আর যাবো না মা, আমি আর যাবো না। সর্বনাশ, কি বলছিস? হ্যাঁ মা, ওর ছোট ভাই প্রেমিকার সাথে আমি আর বলতে পারবো না মা, আমার সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। সাহসকে আমি বিশ্বাস করেছিলাম। কাঁদিস না, আমি দেখবো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তোমরা কারা? বিল্লাল মিশরীর লোক। আমার পথ আটকে রেখেছো কেন? তোমাকে মেরে ফেলতে। এই, মুখ সামলে কথা বল। আমরা কথা বলি না, আমরা নাটক করে দিই। কিছু দেন। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার ছোট ভাই তানিমকে বিল্লাল মিশরীর লোক মারছে। মারছে? হ্যাঁ। তানিম, 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 ভাই, ভাই আমার, তুই আমাকে ভুল বুঝে এভাবে এসে জীবন দিবে আমি ভাবতেও পারিনি। ভাই, ভাই তোর কাছে আমাকে মাফ চার সুযোগ দিলি না। ভাই তুই আমাকে মাফ করে দে, মাফ করে দে ভাই, মাফ করে দে। হ্যাঁ, আর দিনের আলোর মতোই সব পরিষ্কার হয়ে গেছে যে তুমি পাপী, তুমি দুশ্চরিত্রবান। বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি বের হতে আসিনি কাজল, আমি তোমাকে বোঝাতে এসেছি আমি নির্দোষ। নির্দোষ সাজের জন্য যতই সাফাই গাও, নিজের চোখে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি তুমি রেখার সঙ্গে। ছি, বলতেও আবার ঘৃণা হচ্ছে। চুপ করো, তুমি চুপ করো। ঘৃণা আমিও তোমাকে করি। কি বলতে চাও তুমি? বলতে চাই না, আমি তোমাকে দেখাতে চাই।
আমি কখনোই বিল্লাল মিশরের সাথে। আমার ভিডিও যখন তোমরা দেখছিলে ওটা তো আমি ছিলাম না, ছিল অন্য কেউ, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি। সাহস সাহস আমি বিশ্বাস করতে পারছি না, এত জঘন্য মানুষ পৃথিবীতে আছে। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ আছে। বিল্লাল মিশির মতো জঘন্য লোক এখনো পৃথিবীতে আছে। আমাকে আঘাত করার জন্য বিল্লাল মিশির ভিডিও ছবি বানিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে আমাকে সমাজের কাছে, তোমার কাছে, তোমার বাবার কাছে হেয় প্রতিপন্ন করেছে। কিন্তু রাখে আল্লাহ মালিকে, সত্যের জয় তো হবে। আমি জানি, আমি বিশ্বাস করে কাজল, তুমি তুমি অপবিত্র নাও। দরজা খুলুন, আমরা পুলিশ। না সাহস না, তোমার গ্রেফতার হওয়া চলবে না। সাহসকে গ্রেফতার করার শক্তি এদের কারণ নেই। দরজা খুলুন বলছি। না না, তুমি এদিকটা চলতে পালাও, আমার কসম, প্লিজ পালাও। দরজা না খুললে আমরা ভেঙে ফেলতে বাধ্য হব। দরজা খুলুন, আমরা বিশেষ খবর পেয়ে এসেছি, ভিতরে আসামি আছে, দেরি করবেন না। এই সার্চ করো। ভাগিয়ে দিয়েছিস না? সাহসকে ভাগাতে হয় না বাবা, ওরা বীরের মতো আসে আবার বীর পুরুষের মতো চলে যায়। ওই কালপিটটা কেন এখানে এসেছিল? কালপিট সাহস নয় বাবা, কালপিট তো ওই বিল্লাল মিশরি যে বেঁচে আছে। চুপ কর, তুই ওই লম্পটটার কল্পকথা বিশ্বাস করতে শুরু করেছিস। গল্প কথা নয় বাবা, সত্যি কথা, যা বিশ্বাস না করলেও। এখন তোমাকে অপারেশন করব, পাও কাটবো না গলা কাটবো। না না আঙ্কেল, আমাকে মারবেন না আঙ্কেল। প্রথম তো তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে গেছিস। এখন সাহসের বুকে ইট খোলার আগুন জ্বালাবার জন্য তোকে মেরে ফেলতেই হবে। ওকে ধর। আপনি মারবেন আঙ্কেল, আমাকে মারবেন না আঙ্কেল। রকি, 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 কথা বল ভাই, কথা বল, কথা বল রকি। জানিম না তোকে আমার বুক থেকে কেড়ে নিল ভাই, কেড়ে নিল। আমি তোকে বুকে ধরে রাখতে পারলাম না ভাই, পারলাম না। আমি তোকে বাঁচাতে পারলাম না ভাই। তোর এই পঙ্গু জীবনে তুই তো আমার বোঝা ছিলি না রে ভাই। তবু কেন আমার বুকটাকে ক্ষত বিক্ষত করে চলে গেলি ভাই? কেন কেন? রকি, রকি রে, আমাকে অভিশাপ দিস না ভাই, আমাকে অভিশাপ দিস না ভাই। কসম তোর পবিত্র রক্তের, তোর মৃত্যু আমি বৃথা যেতে দেব না। আমি কঠিন প্রতিশোধ দেব, কঠিন। বিল্লাল মিশরি, তুই আমার পঙ্গু অসহায় ভাইকে খুন করেছিস। তৈরি থাক হারামজাদা, আমার ভাইয়ের পবিত্র রক্তের ঋণ তোকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে, তোকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে। বল বিল্লাল মিশরি কোথায়? আমি জানি না, বল। কোথায় যাচ্ছিস? বাসাটা খালি, তাছাড়া সাহস নেই। আমার খুব যেতে ইচ্ছে করছে মা। ঠিক আছে যা, একটু দেখে শুনে যাস মা। আসি মা। যা, সাবধানে যাস। এই ট্যাক্সি যাবে? হ্যাঁ যাব। গুলশানে যাও। তুমি?
নো টক, টক করলে গুলি করব। স্যার স্যার স্যার, বিল্লাল মিশরি ভাবিকে উঠিয়ে নিয়ে গেছে। কোথায়? মিশরির নতুন আড্ডায়। আমাকে ছোঁয়ার চেষ্টা করিস না মিশরি, মৃত্যুকে ছুঁয়ে কেউ বাঁচতে পারে না। কারে মরণের ভয় দেখাস? কারে কারে? এই মিশরি আজরাইলের আরেক নাম। নোটক নোটক, হুই না যা, তরে আনছি, তোর এখন দুঃসাহস কইরা তোর স্বামী সাহস আইব। মাগার লাভ নাই, বিল্লাল মিশরির ঘর হইল চোরাবালি, বেশি হাত পা লাড়লে তলায় যায়। আমার সাহসের সাহস সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। ও আসবে ধ্বংসের পাহাড় হয়ে। আইব বলেই তো তোরে আনছি। আহনের পর ফিল্ম কি হইব এটা হন। আমার ভাইয়ের কসম, ছাগলের খাসিটার মতন ওর আমি জুলে এক পস করেছিল। চুপ কর মিশরি, নিজের গায়ের চামড়ার হিসাব কর। সাহস এলে তোর চামড়া তুলে লবণ দেবে। এই লবণ দেয়া তক আমি ছিল্লাক শশাটার মতন কচকচ করে খামু মজা কইরা। তেমন মজা পাইছস তোর স্বামীর সাহসের ভিডিও দেখা। আইস ভিডিও করুম, সেইটা দেখা দুনিয়া মজা পাইবো। তোর সেই খায়েশ কোনোদিনই পূরণ হবে না মিশরি। সাহস আসবে তোর মৃত্যু হয়ে। জলদি এইবার কর, নাইলে আমি তোর পেটে সময় বোমা, যার কই টাইম বোমা বাইন্দা দিছি। এটা ফাইটে গেলে তো মজা শেষ, খেল খতম। আরে খেল তো খতম হবে তোর মৃত্যু দিয়ে। আরে ওই সাহস কোন হানে তুই? সাহস করে আয়, তোর বউ ডাকছে। তোর নামের পেট যদি করিস না। তোর না করে সত্যি সত্যি আয় পড়ছে। তোর কথাই সত্যি। এখন তোর না করে নোটক করে দিমু। ওইটার টাইম দেওয়া আছে, এইটার কিন্তু টাইম নাই। টিপ দিলেই নোটক, কথা বলতে পারবি না। তুই আমার অশ্বের গুদাম ধ্বংস করে দিচ্ছস, বারুদের গুদাম শেষ করে দিচ্ছস। আমার মাসুমের মতন ভাইটার তুই মাইরা ফেলাইছস। আমি তোর শরীরে যা রক্ত আছে সব বাই করে ফেলামু। ইচ্ছা করলে তোর এখন আমি গুলি করে মাইরা ফেলাইবার পারি, কিন্তু মারু না, যন্ত্রণা দিয়া দিয়ে মারু। জনে পর্যন্ত গেল, বুঝছেন? সারা জীবন তুই মানুষকে নোটক করেছিস, আজ আজ আমি তোকে নোটক করে দেব। ভাইয়ের চিৎকার শুনেছিস, ওই মাসুম লোকগুলো চিৎকার শুনিসনি। আরে যাদেরকে তুই খুন করেছিস, কোন অপরাধ না করেও তোর জন্য যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, হারামখোর, তোর ভাইয়ের চিৎকারের সাথে সাথে তোর চিৎকার আজ তুই শুনতে পাবি। চিৎকার তুই আজ শুনতে পাবি।
লিখতেছো? কতজন মারা যাইতেছে এটা লিখতেছি, বুঝছেন? আমি এই বলছি, আরে কি করে এইটা খুললাম লেখুন কেমনে? এইদিকে ভাই সাহেব, ওই বোমাটা খুলবেন না, বুঝছেন? ওইটা ফাটবো, আমি দেহুম আর লেহুম, বুঝছেন? না যশোরে উদিচি অনুষ্ঠানে তুই বোমা মেরেছিস, ফরিদপুরের খ্রিস্টানদের প্রার্থনার সময় তুই বোমা মেরেছিস, নারায়ণগঞ্জে তুই বোমা মেরেছিস, রমনার পটমূলে তুই বোমা মেরেছিস, শত শত নিরীহ মানুষের জীবন তুই কেড়ে নিয়েছিস। আমার বাবাকে তুই মেরেছিস, আমার দুই ভাইকে তুই মেরেছিস। আজ তোর বোমা দিয়ে আমি তোকেই শেষ করব, যেন বাংলাদেশে আর কেউ কোনোদিন কোনো বোমা না মারতে পারে। ওই বিল্লাল! সাহস! কাজল, ওয়েল ডান সাহস, ওয়েল ডান। স্যার, আমি আমার কর্তব্য পালন করেছি। হ্যাঁ, কর্তব্য পালন করতে গিয়ে তোমরা ভুলে যাও তোমরা কারো না কারো সন্তান। তোমাদের জন্য তোমাদের বাবা মারাও ভাবে। স্যার, স্যারের ঊর্ধ্বে আমি কাজলের বাবা, তোমার শ্বশুর। ও ইয়ে বাবা। বাবার ঊর্ধ্বে কর্তব্য। তোমাকে নিয়ে আমি সারা জীবন টেনশনে থেকেছি। হ্যাঁ, তারপরও গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। আমি আল্লাহর কাছে বলছি, বাংলাদেশের প্রতিটি বাবা মার ঘরে যেন জন্ম নেয় সাহসের মতো ছেলে, যারা শুধু ঢাকাইয়া মাস্টার নয়, দেশের সমস্ত মাস্টারকে দমন করার জন্য যথেষ্ট। ইয়েস মাই সান, আমি তোমাকে দোয়া করছি। স্যার, সারা বাবা সেলুট করলেন, এবার পায়ের ধুলা নেন, দোয়া নেন, করেন। আরে রাখো বাবা, রাখো রাখো। আমার একটু দেন। আমাদের দোয়া করো বাবা। হায় মা। স্যার, গাড়ি রেডি। আপনারা কি ভাবতেছেন? টেনশন শেষ। বাই।